এতক্ষণ যে শব্দগুলো শুনলেন সবই আমার গালে পড়েছে। আসলে আমি আমার মায়ের বান্ধবীর মেয়েকে ভালোবাসি বলতেই থাপ্পড়গুলো মারল। আমি অর্ক, একটা কোম্পানিতে কাজ করছি, আর আমার মায়ের বান্ধবীর মেয়ের নাম হলো রিয়া। ওর মা বাবা মারা যাওয়ার পর থেকেই মা ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে। রিয়া আমার থেকে 3 বছরের বড়। রিয়াও একটা কোম্পানিতে কাজ করে, তবে সেটা আমার থেকে বড় পোস্টে। এবার তাহলে গল্পে আসা যাক। আমি তোমাকে ভালোবাসি। আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তোর লজ্জা করে না? আজ 1 বছর ধরে আমাকে জ্বালাচ্ছিস। ভুলে যাস না আমি তোর থেকে বড়। বেয়াদব কোথাকার। এই বলে রিয়া চলে গেল। রিয়ার থাপ্পড়ের চোটে ঠোঁট ফেটে রক্ত বের হয়ে গেছে। রুম থেকে বের হতেই দেখি চোখে অন্ধকার দেখছি। ভালো করে তাকিয়ে দেখি মা। তোর লজ্জা শরম বলে কিছু নেই? তোর জন্য মেয়েটা না খেয়ে চলে গেল। এমন অপদার্থ ছেলে আমি কিভাবে জন্ম দিলাম? যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি আমার অফিসের দিকে চলে গেলাম। চোখে জল আর বাঁধ মানছে না। শেষমেশ চোখ থেকে জল বেরিয়েই গেল। খুব কষ্ট লাগছে মায়ের কথাটা শুনে। অপদার্থ হয়ে গেলাম শেষমেশ। হ্যাঁ, তো এটা তো সত্যি যে রিয়ার পেছনে আজ 1 বছর ধরে পড়ে রয়েছি, কিন্তু ভালোবাসি তো তার আগে থেকেই। আমি জানি ওর কোনো বয়ফ্রেন্ড নেই, তাই একটা সময় না একটা সময় ও আমাকে ঠিক ভালোবাসবেই। তাই ওর পিছুই পড়ে থাকতাম। তবে জানতাম না যে ও আমাকে এতটা অপছন্দ করে। রোজ একসাথে বের হতাম অফিস যাওয়ার জন্য। আমি বাইকে করে অফিস যেতাম, ওকেও সাথে যাওয়ার জন্য বলতাম, কিন্তু ও যেত না। আসার সময় ওর অফিস হয়েই আসতাম। যদিও আমার কষ্ট হতো, তবুও যেতাম একসাথে আসার জন্য। কোনো দিন ও আসতো, আবার কোনো দিন ফিরিয়েও দিত। ছুটির দিনে ওকে নিয়ে ঘুরতে বের হতাম। যদিও আমার সাথে যেতে রাজি হতো না, তবু ওকে জোর করে নিয়ে যেতাম। 1 বছর ধরে ওকে প্রপোজ করেই যাচ্ছি, কিন্তু ও না করে দিচ্ছে। কালকে ওকে একটা ছেলের সাথে দেখে হারানোর খুব ভয় হয়, তাই ওকে খুব করে রিকোয়েস্ট করলাম আমাকে ভালোবাসার জন্য, কিন্তু তা না করে এসব কাণ্ড করে চলে গেল। আমি অফিসে এসে ডেস্কে বসতেই রিমি বলল, ও রিমি আমার কলিগ, আমরা একসাথে কাজ করি। হ্যালো, কি ব্যাপার? আজ মন খারাপ? বাড়িতে কি কিছু হয়েছে? এই মেয়েটা কেন জানি না আমার মুখ দেখলেই সব কিছু বুঝতে পারে। না, কিছু না। আমার কাছে লুকোচ্ছেন? না না, তেমন কিছু নয়। আচ্ছা, বলতে না চাইলে থাক। রিমি তার ডেস্কে চলে গেল। আমিও কোনো রকমের কাজ শেষ করে বাড়ি ফিরলাম। মা এখনো রাগ করে রয়েছে। মা, খিদে পেয়েছে, খাবার দাও। তোরটা তুই নিয়ে খা। এখনো রেগে আছো? আমি সরি বলছি তো, এমন আর কখনোটি হবে না। রিয়া খেয়েছে? ওকে ডাকো। কোন মুখে ডাকবো? তুই সরি বলে নিয়ে আয়। আমি ওর রুমে গেলাম, ও ল্যাপটপে কাজ করছিল। সরি, খেতে আসুন। রিয়া কোনো কথা বলল না, ও ওর মতো কাজ করতে থাকলো। সরি বললাম তো, আসুন খেতে আসুন, মা ডাকছে। আমার আপনি ডাক শুনে ও আমার দিকে তাকালো, তারপর আমার পাশ কাটিয়ে চলে গেল। আমিও চলে গেলাম। রিয়া চুপচাপ খেয়ে চলে গেল। এখন আমার ওপর থেকে ওর রাগ কমেনি হয়তো। তারপর থেকে ওর সামনে যেতাম না। সকাল সকাল ওর বের হওয়ার আগেই আমি বের হয়ে যেতাম। অফিসে যেতেই আমি দেখলাম রিমি আমাকে দেখে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। মেয়েটা খুব অভিমানী, কালকের জন্য অভিমান করেছে হয়তো। রিমি, কেমন আছেন? রিমি কোনো কথা বলল না। বিকেলে একসাথে কফি শপে কফি খেতে গেলে কেমন হয়? রিমি আমার দিকে মুখ ঘুরিয়ে খুশি হয়ে বলল, সত্যি? বিকেলে বের হয়ে একসাথে যাব। আসলে অনেক দিন ধরেই বলছে একসাথে কফি খাবো, আমিই যাইনি। আজ বলতে ও খুশি হয়েছে। বিকাল হতেই ও হাজির হলো আমার ডেস্কে। চলুন যাওয়া যাক। হ্যাঁ চলুন। বাইকে করে ওকে একটা কফি শপে নিয়ে গেলাম। কফি শপে ঢুকতেই আমার নজর গেল কর্নারের টেবিলের দিকে। সেখানে রিয়া বসে আছে, সাথে রয়েছে তার এক বান্ধবী। আমি এক নজর দেখে না দেখার ভান করলাম। রিয়া বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি কফি শপে কফি খেয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। রিমিকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার বাড়িতে চলে এলাম। বাড়িতে আসতেই রিয়া দেখি আমার দিকে কেমন করে একটা তাকালো। আমি তাকে পাশ কাটিয়ে চলে গেলাম। আমি এখন যতটা পারি এড়িয়ে চলি রিয়াকে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম। বিকেলে রিমির সাথে আড্ডা দিতাম। আজও আড্ডা দিয়ে বাড়ি ফিরলাম। তার কিছুক্ষণ পরে রিয়া আমাকে ডাকলো। আমি সেখানে চলে গেলাম। আসবো? হুঁ বলছে না, যেন আমাকে ধমক দিচ্ছে। এই কাজটা করে দে। আমি ভেতরে ঢুকলাম। ল্যাপটপ দেখিয়ে বলল। আমি আর বেশি কিছু না বলে কাজ শুরু করে দিলাম। এত সহজ কাজ তো উনি নিজেও করতে পারতেন। আমি কাজ করছিলাম, হঠাৎ উনি বললেন, আজকাল তো খুব মজায় আছিস দেখছি, মেয়েকে নিয়ে ঘুরছিস।
আমি কিছু বললাম না। উনি আবারও বললেন, বেশ ভালো তো। অফিসে তোকে এর জন্য টাকা দেয়? আপনার কাজ হয়ে গেছে। আমি কি বলছি? এত কিছু আপনার না জানলেও চলবে। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করছিলাম। তখন মা বলল অফিসে যাওয়ার সময় যেন রিয়াকে সঙ্গে নিয়ে যাই। আর আমি বললাম উনি যাবেন আমার সাথে। রিয়াই বলেছে। আমার কাজ আছে, ওনাকে বাসে কিংবা ক্যাবে করে চলে যেতে বলো। রিয়া রাগ করে খাবার ফেলে রুম থেকে চলে গেল। তারপর তার অফিসের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। মা পিছন থেকে অনেক ডাকলো, কিন্তু শুনলো না। তুই ওকে নিয়ে যেতেই পারতিস, মেয়েটা না খেয়ে চলে গেল। আমি ভেবেছি সে চলে গেছে, কিন্তু তিনি যাননি। আমি বাইরে এসে দেখি আমার বাইকের কাছে দাঁড়িয়ে রয়েছে। আমি পাশ কাটিয়ে বাইকে উঠলাম। উনিও নিজেই বাইকে উঠে গেলেন। আমি অবাক হলাম। একসময় এই বাইক চড়ানোর জন্য যে কতই বাহানা করতাম, আর এখন বুঝি না বাবা, মেয়েদের এত রাগ কোথা থেকে আসে। বাইক স্টার্ট করতেই রিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমিও কিছু বললাম না। ওনাকে অফিসের সামনে নামিয়ে চলে এলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখলাম যতক্ষণ আমাকে দেখা যাচ্ছে ততক্ষণ সে আমার দিকে তাকিয়ে আছে। এখন বাড়িতে আসলেই রিয়া দরজা খুলে দেয়, যা আগে কখনো ঘটেনি। এখন সকাল হলেই আমার বাইকে চেপে অফিসে যায়। এখনও সেই আগের মতো রিয়াকে এড়িয়ে চলি। আজ রিয়াকে অফিসে দিয়ে আমি আমার অফিসে চলে আসি। বিকেলে রিমিকে নিয়ে কফি শপে যাই। তারপর ওকে বাড়িতে পৌঁছে দিয়েই আমি আমার বাড়িতে চলে এলাম। ঘরে ঢুকতেই মা আমাকে বলল, তোকে রিয়া ডাকছে। অফিস থেকে এসেই রুমে বসে আছে, একবারও বেরোয়নি। যা দেখ গিয়ে। আসবো? আমার রুমে আসতেই তোমার অনুমতি লাগে, কিন্তু বাইকে মেয়ে নিয়ে ঘুরতে তোমার অনুমতি লাগে না। ওর মুখে তুমি ডাকটা শুনে একটু অবাক হলাম। চোখ দেখি রেগে লাল হয়ে আছে। কিছু হয়েছে আপনার? মেয়েটা কে? কোন মেয়েটা? যাকে নিয়ে বাইকে ঘুরলি। অন্য কোনো কথা আছে? আমার কথার উত্তর দে আগে। এইসব আপনার না জানলেও চলবে। আমি সেখান থেকে চলে আসতে যাব, ঠিক তখনই রিয়া এসে আমার কলার ধরে কাঁদতে কাঁদতে বলল, জানবো না কেন? তুই মেয়ে নিয়ে ঘুরবি আর আমি জানবো না? তখনই মা আসলো। ওমা, কি হয়েছে? ওর কলার ধরেছিস কেন? মা কলার থেকে হাত ছাড়িয়ে দিল। আমি চলে এলাম আর রিয়া চিৎকার করে বলল, যদি আবার দেখি ওই মেয়ের সাথে, তোর আমি মাথা ফাটিয়ে দেবো। আচ্ছা বাবা থাম, কি হয়েছে একটু বলতো আমাকে। ওর কত সাহস! ও মেয়ে নিয়ে ঘোরে। ও ঘুরলে তোর কি সমস্যা? ও ঘুরবে কেন? আর একবার দেখি ওর মাথা আমি ফাটিয়ে দেবো। আমার দিকে তাকাতো। এই তো ঠিক ধরেছি, আমার মেয়ে প্রেমে পড়েছে। যা, কি বলছো? এই তো লজ্জা পাচ্ছে, আমার ছেলের প্রেমে পড়েছে। রিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। খুব ভালোবেসে ফেলেছি তোমার ছেলেকে। ওকে বলে দিও, ওকে যদি ওই মেয়ের সাথে দেখি ওর মাথা ফাটিয়ে দেবো, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি বলে দেবো। তুই এখন খেতে আয়। মা রিয়া খেতে বসেছে, ততক্ষণে আমিও ঘুমিয়ে পড়েছি। কি ব্যাপার? ও কোথায়? যা, ওকে রুম থেকে নিয়ে আয়। আমি শুয়ে আছি, রিয়া আমার রুমে ঢুকলো। আমি টের পাচ্ছি আমার হাত ধরে রিয়া কাঁদছে। আমি উঠে বসি। আপনি এখানে? খেতে আয়। আমি খাবো না। আয় খেতে বলছি। আপনি যান, আমি খাবো না। কি, তুই খাবি না তাই না? দাঁড়া, দেখাচ্ছি তোকে। এই বলে রিয়া রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে হাতে একটা প্লেট নিয়ে এসে রুমে ঢুকলো। আমার মুখের কাছে খাবার নিয়ে এসে বলল, হাঁ কর। আমি তো অবাক, এখনই অধিকার খাটানো শুরু করে দিয়েছে। বললাম তো খাবো না। হাঁ কর বলছি। ওর রাগ দেখে আমি বাচ্চাদের মতো চুপ করে খেয়ে নিলাম। তারপর ও চলে গেল। খুব অবাক হচ্ছি, এখন ও আমার সব কিছুতেই জোর খাটায়। এইভাবে দিনগুলো চলতেই লাগলো। সকালে অফিসে নিয়ে যাই আর বিকালে অফিস থেকে নিয়ে আসি। সকালে ওকে অফিসে নামিয়ে দিয়ে যখন চলে আসব, তখন ও বলল, শোন, আজ দুপুরে আমাকে নিতে আসবি। আমি চলে আসলাম। রিয়ার এই শাসন ভালোই লাগে। খুব ভালোবেসে ফেলেছি ওকে, কিন্তু ওকে বুঝতে দিইনি। কাজ করতে করতে বিকাল হয়ে গেল। রিয়ার কথা ভুলে গিয়েছিলাম প্রায়। পরে মনে পড়ল, তখন ভাবলাম ও হয়তো এতক্ষণে চলে গেছে, তাই বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে দেখি রিয়া এখনও আসেনি, তাই সাথে সাথে ওকে আনতে আবার বের হয়ে গেলাম। যা ভেবেছি তাই। ও অফিসের বাইরে দেখি দাঁড়িয়ে রয়েছে, আর ওর চোখ মুখ লাল হয়ে গেছে। আমি ওর কাছে যেতেই আমার গালে ঠাস করে চড় মেরে দিল। তারপর আমার পাশ কাটিয়ে বাইকে এসে বসলো। আমি আর কিছু বললাম না, বাইক চালাতে শুরু করলাম। বাড়িতে আসতেই ও নেবে চলে গেল। ওর পিছন পিছন আমিও গেলাম। রুমের সামনে গিয়ে বললাম, সরি।
ও দুম করে আমার মুখের ওপর দরজাটা লাগিয়ে দিল। রাতে মা খেতে ডাকলে রিয়া বলে, তোমার ছেলেকে গিলতে বলো। বুঝলাম খুব অভিমান করেছে। রাতে আর জোর করে খাওয়ানো গেল না। পরের দিন সানডে ছিল, রিয়া আর সকালে বের হলো না। আমি অনেকবার ডাকলাম, ও শুনলো না। 10টার দিকে আবার ওকে ডাকতে গেলাম। এই যে দরজা খুলুন। দরজা খুলছেন না কেন? কি হলো, কথা বলুন। এই যে রিয়া দিদি। দিদি বলার সাথে সাথে ও রেগে মেগে আগুন হয়ে গেল। আমি খাবো না, আমি না খেয়ে মরে যাব। তুই যা, তোর তো ভালোই হবে। তুই ওই মেয়েকে নিয়ে ঘোর, যা এখান থেকে। আমি ব্যর্থ হয়ে ফিরে এলাম। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো, দেখি কাজটা হয় কি না। আবার তার রুমের সামনে আসলাম। এই যে শুনছেন, দরজাটা খুলুন, দেখুন কে এসেছে। কে এসেছে? রিমি এসেছে। রিমিকে? ওই যে বাইকে যাকে নিয়ে ঘুরি, ও আপনার সাথে দেখা করতে চায়। কি, ওই মেয়েটা? দাঁড়া, আজকে ওকে ছাড়বো না। আমার জিনিসে ভাগ বসাতে এসেছে। দরজাটা খুলতেই আমি ভেতরে ঢুকে গেলাম। কি, আমাকে বোকা বানানো? যা আমার রুম থেকে, বের হ বলছি। দেখো, আমার কিন্তু খুব লাগছে, এইভাবে মেরো না। মেয়ে নিয়ে ঘোরার সময় মনে ছিল না? আমি এক পর্যায়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকি। কি পেয়েছেন? যখন যা ইচ্ছা তাই করবেন? মন চাইলে মারবেন, মন না চাইলে খাবেন না। পেয়েছেনটা কি? খুব ভালোবাসি যে তোকে, খুব কষ্ট হয়, তুই বুঝিস না। তোর এড়িয়ে চলা, কথা না বলা, সব কিছু আমাকে কষ্ট দেয়। তুই এমন করিস কেন? আমি কি খুব বেশি অপরাধ করেছি? এই অর্ক, কথা বলছিস না কেন? আমি কিন্তু দেখিস আত্মহত্যা করব। কথাটা শোনা মাত্রই আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। সাথে সাথে রিয়াও আমাকে জড়িয়ে ধরলো আর কেঁদে কেঁদে বলল, তুই খুব বাজে, তুই শুধু আমাকে কষ্ট দিস। আমি দেখলাম মা আসছে। এই ছাড়ো, মা আসছে। ছাড়বো না। পরে জড়িয়ে ধরবে, এখন ছাড়ো। না, ছাড়বো না। থাক, আর ছাড়তে হবে না। খাবারগুলো রেখে গেলাম, খাইয়ে দিস। মা চলে গেল। আমি লজ্জায় মাথা তুলতে পারলাম না। এবার ভালো হলো তো? ভালো হয়েছে। আমার জিনিস আমি জড়িয়ে ধরেছি, দেখুক। হয়েছে, এবার খেয়ে নাও। খাবো না, আগে তুমি করে বলো। হয়েছে, এবারে হাঁ করো। এরপর আমি রিয়াকে খাইয়ে দিলাম। এবার তো ছাড়ো। চলো মার্কেটে যাব, আজকে তোমার জন্য শপিং করব আর সারাদিন ঘুরবো। যাবে তো? আচ্ছা চলো। আমাদের গল্প এখানেই শেষ। ভালো থাকবেন, দেখা হবে পরের গল্পে।